যেমন এখন আমরা করতেছি। কত মুসলিম রাষ্ট্র সাহায্য চায় অমুসলিমের কাছে। কোরআনের ভাষ্য অনুযায়ী অমুসলিম কখনো মুসলিমের বন্ধু হতে পারে না, এরা সব সময় মুসলিমের দুশমন। কোরআনের কথা। ব্যক্তি স্বার্থ উদ্ধারের লক্ষ্যে অমুসলিমকে বন্ধু বানায়, বাস্তবে এরা নিজের স্বার্থ উদ্ধার করে। রোম সম্রাটের চিঠি এসে পৌঁছলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি স্বাগত জানাবেন আর কি জবাব লিখলেন। চিঠির প্রথম বাক্য ছিল যা তালবার রোম, গ্রাম্য ভাষা বলো ও রোমের কুত্তা, ও রোমের কুত্তা, কুকুর। আমার ভাই আলীর সাথে আমার দ্বন্দ্বকে সামনে রেখে তুমি ফায়দা করতে চাও, স্বার্থ উদ্ধার করতে চাও। মনে রাখবে আমার ভাই আলীর বিরুদ্ধে তুমি যদি সৈন্য প্রেরণ করো, আমার ভাই আলীর পক্ষে সর্বপ্রথম যে তোমার সৈন্যের বিরুদ্ধে ময়দানে নামবে সে মুআবিয়া হবে। চিন্তা করুন কেমন মহব্বত আলীর সাথে। যুদ্ধ আছে ভিন্ন কথা, তার ইসলামের স্বার্থে ইজতিহাদের উপরে ভিত্তি করে, এটা তো উনি সব পাচ্ছেন। দাম ভাঙার জব দিয়ে দিলেন রোম সম্রাট। কোন মকামের কোন স্তরে সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আমাদের মাযহাবের ইমাম, ইমামদের ইমাম, দুনিয়াবাসীর ইমাম, ইমাম আযম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আমিরুল মুসলিমিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা দাদা উস্তাদ। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, আল্লাহ পাক এমন কোন গুণ সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ গুণান্বিত না ছিলেন। যেমন মানুষ, ওনাকে জিজ্ঞেস করা হলো যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা খেলাফত কাল আমরা দেখেছি, বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে। ছাগল বাঘকে ভয় পায় না, বাঘ ছাগলের উপর আক্রমণ করার সাহস পায় না। তার ইনসাফের প্রভাব হিংস্র প্রাণীর মধ্যে পর্যন্ত বিস্তার লাভ করেছে। এমন ইনসাফ প্রাণী। এনার ফজিলত বেশি ইনি উত্তম না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বেশি উনি উত্তম? ওনার জমানায় বড় বড় যুদ্ধ উনি জবাব দিলেন বড় দিন। সারা দুনিয়ার মানুষগুলো যদি ওমর বিন আব্দুল আজিজের ন্যায় পারা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায় আর এদেরকে এক পাল্লা রাখা হয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, উনি ঘোড়ার পিঠে সওয়ার। জিহাদের ময়দানের ধুলাবালি পড়ে ওনার ঘোড়ার নাকে যে লেগে গেছে, নাক থেকে ভিজা ধুলাবালি লেগেছে। ওই একটি ধুলিত নাকে আরেক তলায় রাখো। সারা দুনিয়ার মানুষগুলো ওমর বিন আব্দুল আজিজের ন্যায় করাওয়ান, এদেরকে এক করে। এরপরও ওই ঘোড়ার নাকের ধুলিকণার ওজন কোটি কোটি গুণ বেশি হবে। উনি সাহাবী রাসূল, ইনি সাহাবী নন। সদা আশিক লিখো সদা জোনায়েদ, খাকে পায়ে বোরায় রাতে রাসা, খাকে পায়ে বোরায় রাতে রাসা। সারা দুনিয়ার মানুষ যদি হযরত শিবলি এবং দুনিয়াদের ন্যায় বিশ্ববিখ্যাত বলিয়ে পরিণত হয়, একজন সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলি সমান হবে না। খাকে পায়ে বোরায় রাতে রাসা। ওই চক্ষুগুলোতে এমন চক্ষু, যে চক্ষু দো জাহানের বাদশাহ হাবিব কিবরিয়া
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ভাগ্য অর্জন